মধ্যপ্রাচ্যের আকাশে আজ কেবল মিসাইলের গর্জন নয়, বরং ঘনিয়ে আসছে এক বিশাল বৈশ্বিক সংকটের কালো মেঘ। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার ক্রমবর্ধমান চাপের ফলে পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। সবাই ভাবছে যুদ্ধ কি কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে? না বন্ধুরা, সবার নজর এখন দুই মহাশক্তি চীন ও রাশিয়ার দিকে। আমেরিকা যখন ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তখন পর্দার আড়ালে বেইজিং আর মস্কো কি ছক আঁকছে। তারা কি সরাসরি যুদ্ধে নামবে, নাকি কেবল কূটনৈতিক চালে কুপোকাত করবে পশ্চিমাদের? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব চীন ও রাশিয়ার সেই গোপন কৌশল। প্রথমে আসা যাক রাশিয়ার কথায়। ভ্লাদিমির পুতিনের কাছে ইরান কেবল একটি মিত্র দেশ নয়, বরং মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য ঠেকানোর সেই দুর্গ। রাশিয়ার অবস্থান মূলত অত্যন্ত বাস্তবমুখী ও কৌশলগত। মস্কো জানে ইরান যদি দুর্বল হয়, তবে এই অঞ্চলে আমেরিকার প্রভাব কয়েকগুণ বেড়ে যাবে, যা রাশিয়ার দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বড় হুমকি। সরাসরি যুদ্ধে না নামলেও রাশিয়া ইরানকে দিচ্ছে শক্তিশালী কূটনৈতিক ও কারিগরি সমর্থন। আন্তর্জাতিক ফোরামে রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে ইরানের ওপর কোনো বড় হামলা হবে আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর আঘাত। অর্থাৎ রাশিয়া এখানে একটি ভারসাম্য রক্ষাকারীর ভূমিকা পালন করছে, যাতে আমেরিকা চাইলেই পুরো অঞ্চল দখল করতে না পারে। ওদিকে চীনের ড্রাগন পলিসি আরও গভীর। বেইজিংয়ের প্রধান উদ্বেগ হলো তাদের জ্বালানি নিরাপত্তা। ইরান চীনের জন্য এক বিশাল তেলের খনি এবং তাদের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ। চীন সরাসরি সংকট পছন্দ করে না, কারণ যুদ্ধ মানেই তেলের দাম আগুন এবং বিশ্ব অর্থনীতিতে ধস। তাই চীন সবসময় সংলাপের কথা বলছে, কিন্তু এর মানে এই নয় যে তারা হাত গুটিয়ে বসে আছে। তারা পশ্চিমা প্রভুত্বের বিকল্প হিসেবে নিজেদের একটি শান্তি রক্ষাকারী শক্তি হিসেবে জাহির করছে। চীন জানে ইরানকে রক্ষা করা মানে মধ্যপ্রাচ্যে তাদের অর্থনৈতিক সাম্রাজ্য সুরক্ষিত রাখা। বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধে নামার চেয়ে কৌশলগত ভারসাম্যের খেলায় বেশি পারদর্শী। তারা ইরানকে এমনভাবে সমর্থন দিচ্ছে যাতে ইরান একঘরে না হয়ে পড়ে। একদিকে রাশিয়ার সামরিক গোয়েন্দা তথ্য এবং অন্যদিকে চীনের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ, এই দুইয়ের সমন্বয়ে ইরান আজ আমেরিকার রক্তচক্ষুকে পারোয়া করছে না। আমেরিকার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ ইরানকে আক্রমণ করা মানে চীন ও রাশিয়ার সরাসরি ক্ষোভের মুখে পড়া। বিশ্বকে তবে নতুন এক শীতল যুদ্ধের দিকে যাচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্য হবে প্রধান রণক্ষেত্র। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন আর কেবল আঞ্চলিক যুদ্ধ নয়, এটি এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যের লড়াই। একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে চীন রাশিয়া ইরান অক্ষশক্তি। আপনাদের কি মনে হয় চীন ও রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে সরাসরি সামরিক সাহায্য করবে, নাকি পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়বে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের পক্ষে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।